হ্যাপি বার্থডে বঙ্গবন্ধু, হ্যাপি বার্থডে বঙ্গবন্ধু, হ্যাপি বার্থডে জাতির পিতা, হ্যাপি বার্থডে টু ইউ। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু। 1920 সালে টঙ্গিপাড়ার 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর মূল্যায়ন পৃথিবীতে যত নেতা হয়েছে, আমি মনে করি সবার চেয়ে উত্তম নেতা বঙ্গবন্ধু ছিলেন। কেননা বঙ্গবন্ধুর ডাকে যতগুলো লোক 9 মাসের যুদ্ধে প্রাণ দিয়েছিল, পৃথিবীর কোনো ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে মহাত্মা গান্ধীর নির্দেশে এত লোক প্রাণ দেয় নাই। বঙ্গবন্ধুর নির্দেশে যত লোক বাংলাদেশে প্রাণ দিয়েছিল, সেই বঙ্গবন্ধুর জন্মদিন যারা পালন করে না, বঙ্গবন্ধু 7ই মার্চের বক্তৃতার দিন যারা মূল্যায়ন করে না, আমি মনে করি না ওরা আওয়ামী লীগ করে, এবং যারা কি ধরনের আওয়ামী লীগ করে আমি তা অবিশ্বাস করি না। আমি মনে করি বঙ্গবন্ধু আমাদের জাতির জনক। বঙ্গবন্ধুর বিরুদ্ধে যারা কটূক্তি করে, হ্যাঁ, আমি মনে করি বঙ্গবন্ধুর মৃত্যু হয়েছিল দুষ্কৃতিকারীর মাধ্যমে। কিন্তু অনেকেই বলে, বিএনপির কিছু লোক ওই দিন আমি দেখেছিলাম সংসদে বলে যে বঙ্গবন্ধুর মৃত্যু দিনে কেউ ইন্দালিল্লাহ করে নাই। আমি মনে করি যে যারা এই কথা বলছে ওরা বাংলাদেশের এক প্রকার যারা সন্তান আমি মনে করি, কেননা বঙ্গবন্ধু তারা মূল্যায়ন করে না। দ্বিতীয়ত কথা, বঙ্গবন্ধুর জন্ম যদি বাংলাদেশে না হতো, আজকে বাংলাদেশ হতো না। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমরা বিদেশে আসতে পারতাম না। আমরা সে পাকিস্তানের গোলাম হয়ে থাকতাম আজীবন, এখন পর্যন্ত গোলাম হয়ে থাকতাম। এবং বাংলাদেশ থেকে যে সমস্ত লোক বাংলাদেশ থেকে বিদেশে এসেও যারা বাংলাদেশের চাটুকারি করছে, আমি ওদেরকে মনে করি এরা বাংলাদেশের নাগরিক না, এরাও দালাল, বাংলাদেশের দালাল। এবং আমি মনে করি বাংলাদেশের দালালদের বিচার করতে হবে। এবং দ্বিতীয়ত কথা, বাংলাদেশের যে আমাদের তরুণ নেতা বঙ্গবন্ধুর নাতি সজীব জয়ের বিরুদ্ধে যে সমস্ত কটূক্তি তারা করছে এবং কারা করছে, আমি আপনারা জানেন, দেশবাসী সবাই জানেন। এবং কেন করছেন? ওনাকে সুযোগ করার জন্য, উনি যাতে আগামীতে সবচেয়ে বড় নেতা না হতে পারে। আমি হুঁশিয়ারি করে দিচ্ছি, আমাদের সভানেত্রী তো নয়, সজীব জয় আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেই বঙ্গবন্ধুর নির্দেশে উনি চলবেন। এবং উনার বিরুদ্ধে যে সমস্ত কটূক্তি এবং যে সমস্ত অপব্যবস্থা করে মিথ্যা ব্যবসা করছেন ওনারা, আমি মনে করি না এই দল আগামীতে থাকবে। আমি একটি দেখেছিলাম, এই সত্যজিৎ রায়ের একটি ছবি দেখেছিলাম। সেই ছবিটির নাম হলো হীরক রাজার দেশে। সেই হীরক রাজার দেশের ছবিটি পরে জনগণ কি বলছিলেন, হীরক রাজার দেশের রাজার ছবিটিকে ওরা রশি দিয়ে টেনে খান করে দিয়েছিল। সেই বিএনপি একদিন মিথ্যা প্রচার করার জন্য বিএনপি খান হয়ে যাবে, এই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। বঙ্গবন্ধু যদি জন্ম না নিত, বঙ্গবন্ধু যদি এই পৃথিবীতে না আসতো, তাহলে আমাদের বাঙালির স্বাধীনতা, জনগণের মুক্তি কোনোদিন ফিরে আসতো না। আমরা স্বাধীনতা পেয়েছি যার জন্য, যে ব্যক্তি, যে শিশুটি আজকে জন্ম নিয়েছিল সেই 17 মার্চ, সেই শিশুটির জন্যই তার ত্যাগ, মহিমা, তার এই কষ্ট, তার জীবনের জেল কাটা, অনেক কিছুর বিনিময়ে, তার জীবনের বিনিময়ে, তার পরিবারের সকলের জীবনের বিনিময়ে দিয়ে গেছে এই দেশের স্বাধীনতার সেই তার পরিহাস। যাই হোক, জাতি সেই জন্য লজ্জিত। বঙ্গবন্ধুর যে মহানায়ক, বাঙালির সে মহানায়ক, শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ বাঙালি, এরকম বাঙালি পৃথিবীতে যত বাঙালির জন্ম হয়েছিল, সেই বাঙালি আর জন্ম হবে কিনা আমাদের চিন্তার বিষয়। আমরা দেশকে ভালোবাসি, আমরা বঙ্গবন্ধুর আদর্শিত করে সোনার বাংলা কায়েমের উদ্দেশ্যে আমরা সেই অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক দিয়ে আমরা অগ্রসর হতে থাকব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ওয়াজেদের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা দেশকে অর্থনৈতিক মুক্তির আন্দোলন নিব। সেই বঙ্গবন্ধুর সোনার বাংলাকে আমরা কায়েম করব। হে পিতা, আপনার জন্ম না হলে আমার জন্ম হতো না। আমার জন্মের জন্য আপনার কাছে ঋণী।
1920 সালের 17 এপ্রিল বঙ্গবন্ধুর জন্মদিবস, আর 2007 সালের 17 এপ্রিল আমার ছোট মেয়ের সারিকার জন্মদিবস। এই দিনটি আমার জন্য খুব গৌরবান্বিত, এই জন্য আমি একটা লাল শার্ট পরেছি আজকে। বঙ্গবন্ধু জীবদ্দশায় কখনো তার জন্মদিন পালন করত না। সে বলতো, আমার 7.5 কোটি বাঙালির জন্মদিন আমি জানি না কবে হয়েছে, কিভাবে হয়েছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সে সব সময় পাশ কেটে চলতো এই দিনটিকে। 1971 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, আর একদিকে যুদ্ধের দামামা। সেদিনও বিভিন্ন শ্রেণী বঙ্গবন্ধুর প্রেমিকরা বঙ্গবন্ধুকে বারবার আহ্বান জানিয়েছে আপনার বার্থডে পালন করার জন্য। বঙ্গবন্ধু বলেছে, আজকে আমার বার্থডে হতে পারে না, আজকে বাংলার জন্মের আহ্বানের দিন। আমি 7 মার্চ রেসকোর্স ময়দানে যে আহ্বান জানিয়েছি তা প্রতিষ্ঠিত করার দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তুমি পিতা জীবিত। আজকের এই দিনে আমরা স্মরণ ছাড়া আমাদের আর কিছু নেই। আজকে বঙ্গবন্ধুর 90তম জন্মদিন। আমাদের আজ এই দিনে আমাদেরকে অনেক কিছু শপথ নিতে হবে। যারা সত্যিকার আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুর ফ্যামিলিকে ভালোবাসি, বঙ্গবন্ধুর রাজনীতিকে ভালোবাসি, বিশ্বাস করি, আমাদের সবারই উচিত আজকে এই দিনে এই বঙ্গবন্ধুর জন্মদিন